তুমি শুধু রাগ নিয়ন্ত্রণ করবে, তোমার জন্য জান্নাতের নিশ্চয়তা দিচ্ছি। খারাপ আচরণ কি কি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একেবারে ফিক্সড করে দিয়েছেন। বেশি কথা বলা, অহংকার করা, মানুষের সাথে রূঢ় আচরণ করা, কথা দিয়ে কষ্ট দেওয়া, গালি দিয়ে কথা বলা, এই ধরনের নির্ধারিত কিছু কাজকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এগুলো খারাপ আচরণ, এইটা যারা করবে তারা আমার উম্মত নয়, অথবা উম্মত হলেও অনেক দূরের উম্মত হবে। আর ভালো আচরণগুলো উনি ঠিক করে দিয়েছেন, সেটা হলো বিনম্রতা, যার সাথে কথা বললে ভালো লাগে, মিশুক, আল্লাযীনা মুআত্তাউনা আকনাফান, যারা বিনয়ী বিনম্র, রূঢ়তা নেই, আল্লাযীনা ইউলাফুনা ওয়া ইয়ালাফুন, যারা মানুষকে সহজে আপন করে নেয়, মানুষ তাদের কাছে গেলে মনটা আপন আপন লাগে, সৌহার্দ্য অনুভব হয়, যারা শোনে, যারা মানুষের কথা মন দিয়ে শোনে, মানুষের কাজে রাগে সবর করে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে একজন বলছে ঠিক এরকম, ইয়া রাসূলুল্লাহ আওসিনি, আমার একটা নসিহত করেন। রাসূলুল্লাহ বলেন লা তাকদাব, রাগ করো না। হুজুর আরেকটা নসিহত করেন, লা তাকদাব, রাগবে না। আরেকটা লা তাকদাব, অন্য হাদিস আছে লা তাকদাব ওয়ালাকাল জান্নাহ, তুমি শুধু রাগ নিয়ন্ত্রণ করবে, তোমার জন্য জান্নাতের নিশ্চয়তা দিচ্ছি। এই জন্য ভাইরা, আমরা যদি নিজেদের আচরণকে কন্ট্রোল না করতে পারি তাহলে বুঝতে হবে তাকওয়া আসেনি। কিভাবে? সেটা হলো, আমরা সাধারণত বলি যে এত বদরাগী, রাগলে হুঁশ থাকে না। আপনারা বলেন না? মনে করেন এইরকম একজন বদরাগী, তিনি প্রচন্ড রেগেছেন, একজন লোক তাকে বাপমা তুলে গালি দিয়েছে, অথবা কোনো ক্ষতি করেছে, জামা ছিঁড়ে দিয়েছে, পিছন থেকে রিক্সা দিয়ে ধাক্কা মেরেছে, কোনো না কোনো এমন কাজ করেছে যে প্রচন্ডভাবে আহত হয়েছে, রাগ মানে চোখ মুখ লাল হয়ে গিয়েছে। হঠাৎ পাশ থেকে একজন তাকে ডাক দিয়েছে, তাকিয়ে দেখে এমপি সাহেব, ওর কি রাগ থাকবে? তাহলে বোঝা গেল এমপি দেখলে, প্রধানমন্ত্রী দেখলে, ডিসি দেখলে ও নিজেকে কন্ট্রোল করতে পারে। যখন আপনি আল্লাহকে দেখে কন্ট্রোল করবেন তখন বুঝতে হবে যে না, আপনার ঈমান আছে। কথা বুঝতে পেরেছেন?